শুনে খারাপ হয়ে যাবে মাথা। হ্যাঁ সত্যি, আজ খাবো ব্যাঙের ছাতা। এটা আমরা গ্রামের লোকেরা ব্যাঙের ছাতা বলি, এটাকে শহরে মাশরুম বলেছেন। ব্যাঙের ছাতা কিভাবে রান্না করে দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে আমি যেভাবে রান্না করছি সেইভাবে রান্না করলে মাশরুমটা খুব খেতে সুন্দর হবে। ব্যাঙের ছাতা রান্না করার জন্য আমি ব্যবহার করব, প্রথমে লাগবে ব্যাঙের ছাতা, বেবিকর্ন, একটা আলু, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর গরম মশলা, চিনি, গোটা জিরে, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল। ব্যাঙের ছাতাটা এরকম করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে গরম জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। গরম জল দিয়ে ধুলে এতে কোনো ভাইরাস থাকবে না। তারপরে আমি কেটে নেব দুপালি দিয়ে। মাশরুমটা কেটে নিচ্ছি, 2 টুকরো করে নিচ্ছি। সব একে 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 কেটে নেব। বেবিকর্ন গুলো কেটে নিচ্ছি। আলুটা কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিচ্ছি। এই দেখুন, এই যে পাতলা পাতলা করে কেটেছি। জল গরম হয়ে গেছে, মাশরুম গুলো এবার দিয়ে দিচ্ছি গরম জলে। 2 মিনিট মতন সিদ্ধ হবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে মাশরুমটা, নামিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার বেবিকর্নটা আর আলুটা ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমাদের বেবিকর্ন আর আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো প্রথমে। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেবো একটু নাড়িয়ে চাড়িয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে এক এক করে মশলা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2 চামচ জিরে বাটা দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ গোলমরিচ দিয়ে দিলাম বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সবকিছু দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো। বেবিকর্নটা আর আলুটা দিয়ে দেবো। তেল ছাড়ছে, এবার বেবিকর্ন আর আলুটা দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দেবো। কষিয়ে নিলাম ভালো করে, মশলাটা গায়ে ভরে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলে মাশরুমটা দিয়ে দেবো এর মধ্যে। আমাদের ঝোলটা ফুটে গেছে, এবার মাশরুমটা দিয়ে দেবো। মাশরুম দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে, মশলাটা গায়ে ভরে যাবে। ব্যাস, এবার 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে নামিয়ে দেবো। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, ঘি দিলে টেস্টটা বেশি হয়। আমাদের মাশরুম রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। শুনে খারাপ হয়ে যাবে মাথা, এই খাচ্ছি ব্যাঙের ছাতা। খুব সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।